গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9টা 41 আর আজ হলো সোমবার। কর্তা বাজার দিয়ে গেছে, আমি ধুয়ে রেখেছি। একটা ডাবও দিয়েছে, এই ঝুড়িটা এনেছি, ডাবটা আনতে ভুলে গেছে। রোজ এখন একটা করে ডাব আসে, দেখো কত বড় ডাব। এর জন্য ছেলে মেয়েকেও একটু করে দিই, ওরা তো খেতে চায় না, এত বড় ডাবটা খাওয়া যায় না, মানে 1 গ্লাস জল একবারে একটানে খাওয়া যায়। আর এ তো আর জল না যে রেখে রেখে খাবো। সবজিটার মধ্যে দেখাই, সবজিটা হচ্ছে মূলো এনেছে, উচ্ছে এনেছে, পেঁয়াজকলি। বাবা, এখন তো এই যে পেঁয়াজকলি শুরু হয়ে গেল। ধনেপাতা, লেবু, বলেছে আজকে ডাল করতে, প্লেন ডাল, লেবু দিয়ে খাবে। এদিকে মূলো রয়েছে, আমি ভাবছি মূলো দিয়ে ডাল করি, কিন্তু অনুমতি পাইনি, তাহলে আর করতে পারবো না। দুখানা কমলা এনেছে আর পেয়ারা, পেয়ারাটা যে কটা আমি জানি না, আর এর মধ্যে ঢুকে রয়েছে, ও পেয়ারাও দুটো, পেয়ারাও দুটো, এই যে এই একটা আর এই একটা, আর কমলাও দুটো, আর ওই পাতিলেবুও দুটো। এই পাশে দিয়ে একটা দেখালাম, আর এই পাশে দিয়ে একটা। ধনেপাতা, এই যে এই পাশে দিয়ে একটা দেখালাম, ধনেপাতা, উচ্ছে। এই হলো বাজার। এখন আলু নেই ঘরে একটাও, ঝুড়ি ফাঁকা, যেটার মধ্যে আলু থাকে। এই একটা মৌসুম্বি, একটু থোর। কি রান্না করবে এবার বলো? মানে পেঁয়াজ করি তো ভাজতে হবে, কিন্তু ছেলে মেয়ে খাবে কী দিয়ে? আলু ভাজাটা বন্ধ করতে চাইছি, কিন্তু আলু ভাজা না হলে ছেলেপেলেরা খেতে চায়? এতদিনের অভ্যাস কি একদিনে বন্ধ হয়? ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন রান্না করব কি কোটা কাটা করতে পারছি না, বুঝে উঠতে পারছি না কি রান্না করব। আর সকালে খাওয়ার জন্য এই দেখো, গতকাল যে আলু কাঁচকলা দিয়ে তরকারি করেছিলাম, এটা ক্লাব থেকে খাবার এসেছিলো, ক্লাব না বাজার কমিটি থেকে। দুটো রসগোল্লা, ফ্রাইড রাইস, আলুর দম খাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেছে, রসগোল্লা দুটো রয়ে গেছে। এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, তার 1 পিস মাছ দিয়ে 2 পিস কাঁচকলা আলু দিয়ে ঝোল রয়েছে। এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, তাও দেখো কতটা রয়েছে, এই যে। আর কালকে ভাত করেছিলাম, যেহেতু ফ্রাইড রাইস এসছে, ভাতও রয়েছে, পান্তা ভাত। তার জন্য আমাদের খাওয়ার চিন্তা নেই, আমরা খাবো এইসব দিয়েই। ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েকে একটু আলু ভাজা করে দিতে পারতাম ডালের সাথে, তাহলে ভালো হতো। ডাল তো বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে গেছে, শোল মাছ, মাসি এইমাত্র ধুয়ে দিয়ে গেল। শোল মাছ দিয়ে গেছে, মাছের এই সাইজের, বেশি বড় না ছোটও না। 10টা 2। পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, পেঁয়াজকলি ভাজলাম। ফুলকপি ভাজা বসিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর তার ফাঁকে লাউ কেটেছি। তার মধ্যে ইশিকা বাইরে থেকে জল ধরে দিয়েছে, জলও ভরে নিয়েছে। এটা ছেলের জন্য রাখলাম রোদে, একটু উষ্ণ গরম হলে, মানে ঠান্ডাটা কাটলে ভালো হবে। এখন একটু ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে তো। এই দেখো হাঁড়ি, এই যে গাবলা সব ভরা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 11টা 22। সকালে খাওয়া দাওয়া সবার মিটে গেছে। সকালে খাওয়া দাওয়া মিটিয়ে এঁঠো মুছে গেছিলাম দোকানে। দোকানে বলতে আলু আনতে, ভ্যানে, আমাদের দোকানের অপোজিটেই বসে ভ্যান, ওখান থেকে আলু আনতে গেছিলাম। সকাল থেকে এই পর্যন্ত না হলো থেকে 3বার বলেছি। একবার ফোন করে বলেছি যে আলু নিয়ে আসো, বললো ঠিক আছে। তারপরে খেতে এসছে, আমি বললাম আলুটা না নিয়ে চলে এসছো, গিয়েই পাঠিয়ে দেবা, ঠিক আছে। তারপরে আবার বললাম, বলছে যে আলুওয়ালা বলেছে একটু পরে আসেন, মানে ওনার কাছে আলু নেই। আমি তো তাই ভেবেছি, সত্যি বোধহয় ওনার কাছে আলু নেই, উনি বাড়িতে আনতে পাঠিয়েছে কাউকে, একটু পরে আসেন। এখন আর সহ্য হচ্ছে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মুছে বললাম ধর আমি গিয়ে নিয়ে আসি তো, দেখি তো আছে কি নেই। আমার আজকের মতন তো চলুক, দুটো একটা তো লাগবে। ডাল হয়ে গেছে, পেঁয়াজকলি ভেজেছি, ফুলকপি ভেজেছি, আর লাউ কেটেছি। ওই আজকে যে শোল মাছ এনেছে, শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি হবে। আমাদের আবার ওই ল্যাঠা শোল দিয়ে লাউ দিয়ে খেতে ভালোবাসে, শোল দিয়ে বেশি ভাগ খায়, ল্যাঠা দিয়ে খায় না, শোল দিয়ে খায়, ভালোবাসে। তোমরা কে কে খাও বলবা, না খেলেও জানিও। আমি তো আজকেই রেসিপি বলে দেবো। ওই যাই হোক, সাধারণ কোনো ব্যাপার নয়, হালকা রেসিপি। যাই হোক, ওই শোল মাছ দিয়ে খেতে ভালোবাসে। এই শোল মাছ লাউয়ের মধ্যে একটা আলু তো দিতে হবে, নাহলে তো ভালো হবে না, তরকারিটা বেশ মাখা মাখা হবে না। সেই আর কি, গেছিলাম আনতে, গিয়ে আলু ভ্যানালাকে বলছি, দেখছি আলু নেই। ও বলেছে না আমাকে, আলু একটু পরে আসেন দাদা, আলু আনতে পাঠিয়েছি, বাড়িতে পাঠিয়েছি। তা আমি গিয়ে দেখছি সত্যি আলু নেই। আমি যে এর মধ্যে যে ভ্যানালা বাবা, সে নেই, ছেলেটা রয়েছে দোকানে, ছোটো একটু, আমার মেয়ের বয়সী বা মেয়ের থেকে একটু ছোটোই, মেয়ের থেকে একটু ছোটোই হবে। তা আমি যে এর মধ্যে চন্দ্রমুখী নেই, বলছে আছে ওর পেছনে ওই পাশটায়। তা আমি ওর ক্যারেটটা টেনে নিয়ে আসছে, আলুর ক্যারেটটা, ক্যারেটে করে ঢালা। তা আমি বলছি কি, উকি মেরে দেখি ক্যারেটের পাশে একটা সবুজ প্যাকেটের মধ্যে আলু রয়েছে। ওই প্যাকেটটা কার? ও দেখাচ্ছে ওই দোকানদারের, মানে ওর ভ্যানের অপোজিটে আমাদের দোকান, বলছে ওই দোকানদারের। ছেলেটা তো আমাকে চেনে না, জানে না যে ওই দোকানদারের, মানে ওইটাই আমাদের দোকান।
বলছে ওই দোকানদারের। আমি বলছি ওইটাই আমার আলু দে বলে আমি নিয়ে আসলাম। আমি নিয়ে ঘুরেছি, রাস্তা পার হবো, দেখি কর্তা ওখান থেকে দেখতে পেয়েছে আমি আলু নিতে এসেছি, জলিকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার আমি দোকান ঢুকেছি, বলছে আমি এক্ষুনি যেতাম। আমি বলছি কোথায়? ওর কাছে তো নাকি আলু নেই, আলু আনতে পাঠাচ্ছিল। আর কি হবে, তারপরে তো দুজনে মিলে বেশ সুন্দর একটু করে নিয়েছি ঝগড়া। হ্যাঁ, এখন চুপ হয়ে রয়েছে, কারণ ওনার দোষ, 3বার বলেছি, তারপর আবার আমাকে আলু আনতে যেতে হয়, তাহলে তো ঝগড়া করবো না তো কী করবো? যে রান্না বান্না 4টের সময় আলু নিয়ে যাবো, 4টের সময় রান্না করব। এই দেখো দোকানে গিয়ে এই আলু গিট বাঁধাই ছিল, সবুজ রঙের প্যাকেট বললাম, এই যে আলু রাখা ছিল। আমি আসার সময় একটা তেল নিয়ে আসলাম, আলু আর তেল দুটোই লাগবে আজকে। এখন যাই ছাদে। ছাদে গিয়ে ছাদের যে কাজগুলো আছে, ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া। মেয়ে যেতে পারতো, তা যেহেতু আমাকে গাছে জল দিতে যেতেই হবে, আমি বললাম থাক তোর যাও, তখন তুই বাড়ি ঘরে বসে থাক, আমি যাই। ওই একবারে জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা করে নামবো। ও ওপর নিচ ঝাড় দিয়ে দেবে, এসে রান্না করবো শুধু ওই লাউয়ের তরকারি। আর আর করবো একটু টক। বলেছি না যতক্ষণ তেঁতুল আছে, তেঁতুল তো প্রায় 2 দিনে মনে হয় 500-700 বেশি তেঁতুল এনেছে, বেশিই হবে হয়তো। তাই 1-2 করে, টকে তো 1-2 লাগে, সেই ঝোল টক। ওরে বাবা, ঝোল টক ছাড়া এখন আর মুখে স্বাদ লাগছে না কোনো তরকারির, তাই টক করতেই হবে। এসে ওইটুকুনি করে নেবো, করেই যেতে পারতাম, কিন্তু রোদ রয়েছে না, আমার জামা কাপড় পুড়লে ভাল লাগে না, তাই যাই আগে। 11টা 51 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গাছে জল দিলাম, আর জামা কাপড় সব তুলে দিয়েছি। শুধু এই দুটো একটু হালকা ঠান্ডা, এই দুটোই কোমরটা এখানে রেখেছি, বাদ বাকি সব ভেতরে ভাঁজ করে তুলে দিয়েছি। সব ফুলে তুলে ফেলেছি, অ্যালমন্ডা দুটো রেখেছি। ওই জানোই তোমরা, এই ফুল কাল পর্যন্ত থাকবে, নষ্ট হবে না, তাই রেখে দিয়েছি। যদি কালকে না ফোটে এই দুটো তুলে নেব। আর এই দুটো আমি দেখেছি তুলবো, ভুলে গেছি। এখন দুপুরবেলা পুজো চানের পরে মনে থাকলে হয় তোলার জন্য। এই দুটো ফুল রয়ে গেছে, এই দুটো তুলেই ফেলবো, এ রাখি না আমি। চলো এবার যাই। এই গাছদের কি হবে, আমি এদের কোথায় ছাওয়া বসাবো বলো? এই ভারী বস্তা তো টানতে পারিনি। এই দেখো এইটা তো একদমই খারাপ অবস্থা, এত রোদ পড়েছে আজকে। এটা তাও একটু আছে, এই দুটো ভালো আছে, বেঁচে যাবে মনে হচ্ছে। আসলে গোড়ায় মাটি ছিল না তো, ছোট্ট একটা টবের মধ্যে ছিল, টেনে টেনে বার করেছি। এরও অবস্থা খারাপ দেখাচ্ছে। সকাল অবশ্য বিকালবেলা ভালো থাকে, জানি না কি হবে এদের। এই যে 1 2 3 4টে 5টা, এরা একদমই ভালো আছে। আর এরা একটু হালকা ঝিমানো, আর ও সব থেকে বেশি ঝিমানো। এই যে এই টাইমটা একটু রোদ আসে, পরে আবার এখানটা ছাওয়া পড়ে যাবে, এখানটায় বেশিক্ষণ সময় রোদ থাকে না। চলো এবার রান্না বান্না শুরু করি। 1টা 5 বন্ধুরা, ছাদ থেকে এসে একটু বসেছিলাম, রোদের থেকে নেমেছিলাম তো, এখন রান্না বসিয়েছি। এই সবজি তুলতে এসছি, এগুলো জল ঝরে গেছে, ধুয়ে দিয়েছিলাম সকালে। তা এখন মনে পড়েছে আমি ড্রাগন ফলটা মনে হচ্ছে দেখাইনি। বাজার দেখিয়েছিলাম লেবু, কমলা লেবু, পেয়ারা, এখন কাটবো, এক একটা করে গুছিয়ে তুলছি, বাদবাকিগুলো সব ফ্রিজে তুলবো। তারপরে দেখছি ড্রাগন ফলটা দেখায়নি, এটা একটু অন্যায় হয়ে যেত, কোথায় এনেছে দেখানো হয়নি। তাই এবার ক্যামেরাটা অন করলাম। 1টা 29 বন্ধুরা, 1টা 29। এই যে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি, এই মাছটা ভেজে আগে নামিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে একটা আলু এই যে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি। আলুটা একটু ভাজা হয়েছে নুন হলুদ দিয়ে, তার মধ্যে লাউ ছেড়েছি, লাউটাও একটু নরম হয়ে গেছে। এখন এই আগের থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এবার এর উপর থেকে সামান্য একটুখানি চিনি, সামান্য একটুখানি ভাজা মশলা, নেড়ে চেড়ে ঢাকা। নামানোর আগে একটুখানি ধনে পাতা, এই যে ধনে পাতাটা কুচাইনি এখনও, ধনে পাতাটা কুচিয়ে দেবো। হয়ে যাবে লাউয়ের তরকারি, মানে শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি। মাছটা ঘাটবে না, এরকমই থাকবে। এই যে এখন ঢাকা দেবো, লাউয়ের বাদবাকি যে রসটা আছে সেই রসেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই করি আমি। কর্তা আজকে পেয়ারা এনেছে, পেয়ারা মেখেছি। কি হলো? আর একজন কাঠ পিঁপড়ে দেখে চিল্লাতে শুরু করে দিয়েছে। শরীরটা আজকে একটু ভালো আছে না, গতকাল অবধি ভুগিয়েছে, সকালবেলা পর্যন্ত পটি টটি হয়েছে। যাই হোক, পেয়ারা মেখেছি। কর্তা বলেছে আজকে ছেলে মেয়েকে একটু কাসন্দ দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে। ধনে পাতাটা যদি বেটে বা থেতো করে দেওয়া যেত, এদিকটা আলু আসতো, তাহলে আরও স্বাদ লাগতো। ওই শিখা, এই যে মেখেছি, খা, ইমন নিয়ে যা ঘরে। কাসন্দটা একবার দনমনো করছিল, ছেলের আবার 2 দিন আগে শরীর খারাপ ছিল, কাসন্দ দিলে খারাপ হবে কি না, সাবান একটু দেবো, কিছু হবে না, আমি তাই বলেছি। যাও ওই যে বাটি নিয়ে যাও,
বাবার জন্য একটুখানি রাখো, তোমরা দুই ভাই বোন খাও। রান্না করে নিই, আর একটা শুধু আপেল কাটতে বাকি। ধনেপাতা দেখানোর সময় দেখেছো, আপেলটা কাটবো আর এই ধনেপাতাটা তরকারিতে দেবো। ও একটু টক করবো, ঝোল টক না হলে তো হবে না। রান্না হয়ে গেছে বন্ধুরা, গ্যাসও মোছা হয়ে গেছে। আজকে দুটো লেবু নেই, তাই একটা কমলা রেখেছি আর একটা মৌসুম্বি কেটেছি। আর ওই পেয়ারা ছিল, ছেলে মেখে এইটুকু বাবার জন্য প্রসাদ রেখে দিয়েছে, বাবাও একটু টেস্ট করবে। এই যে ঝোল টক করবো বললাম, টক নেমে গেছে। ছেলে মেয়ের জন্য একটা আলু ভেজেছি, মানে আজকে দুটো আলুর প্রয়োজন হয়েছে। একটা লাউতে দিয়েছি আর একটা এই যে একটা আলু ভেজেছি। আর ফুলকপি ভাজা আর পেঁয়াজকিলি ভাজা সকালের, পেঁয়াজকিলি ভাজা প্রায় শেষ, একটুখানি কাছে, এখন আর কেউ খাবে না, কর্তাই খাবে। দাও, ভদ্রলোক চলে এসছে। এখানে এই যে লাউ দিয়ে যে শোল মাছটা করেছি এই যে, আর ডাল তো এই যে সকালে আমরা খেয়েছি, এখনও এতটুকু আছে। এটার মধ্যে কি, ও একটা আপেল আর একটা শশা কেটেছি, শশাটা ঘরে ছিল, কেটেই ফেললাম। ব্যাস এই হলো। এই যে গ্যাস মোছা হয়ে গেছে, দরজাটা দেওয়া রয়েছে তো, এই যে বারান্দাও মুছে নিয়েছি, গ্যাসও মোছা হয়ে গেছে। আর সকালে যে ডাব দেখিয়েছিলাম, এই যে 3 জন মিলে খেয়ে নিয়েছি এত বড় ডাব। আর এখানে যে আরও 3-4টে ছিল সাজানো, সেগুলো কর্তা নিয়ে গেছে, ঠোঙায় ভরে দিয়েছি। কর্তার কাছে শুনলাম সোমবার তো আজকে বাচ্চাদের ডাক্তার আসার কথা, এবার মাঝে মধ্যে স্যার আবার আসেন না কোনো প্রয়োজন থাকলে, ওনার কোনো দরকার থাকলে। তো শুনলাম স্যার আসবে, বলছে হ্যাঁ আসবে। যা স্যার যখন আসবে তাহলে ওনাকে খেতে দিতে হবে। বাজে এখন কটা, 2:10, একদম ঘড়ি কাটা ধরে 2:10 বাজে। তাহলে এখন উনি চান করবে, আমি পুরো বসে থাকবো, কোনো কাজ করতে পারবো না, কারণ আমি চান করতে গিয়ে আজকে মাথাটা শ্যাম্পু করবো। আর এই গলিটা, এই বাথরুমে যাওয়ার গলিটা, ওখানটায় রাইস কুকারে বাটি মাজি তো, কলপাটটা যেরকম একটু শ্যাতা পড়ে না, ওই রকম। ওটা তো আমার কলপারই, একটু শ্যাওলা পরে স্লিপ হয়, ওই জায়গাটা একটু ডলবো, ডলে মাথাটা শ্যাম্পু করে নেবো, ব্যাস। বেসিন বাথরুম পায়খানা এখন আর করছি না, ওগুলো আবার সামনের সপ্তাহে বা কদিন পরে যখন আবার সুযোগ হবে তখন করবো। যাই হোক, তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানেই শেষ। টাটা, বাই বাই। কর্তার চান করে আসবে, কর্তাকে খেতে দেবো, তারপরে আমি চান করতে যাব। ছেলে মেয়েকে দেবো না, ছেলে মেয়েকে একটু পরে দেবো, 2:10 বাজে। ওনার দরকারে ওনার ভাত বেড়ে দিয়েও চলে যেতে পারি আমি। তাহলে ওগুলো পরিষ্কার করেছে, চান পুজো করেছে, ওই 3:05-10 মধ্যে ছেলে মেয়েকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো তখন। তাহলে টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।